প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনে মাইনর এবং মেজরে এডুকেশন সাবজেক্ট চুজ করেছো, অনার্স এবং জেনারেল, CC1 MTC। তো আজকে এই এডুকেশনের পেপার থেকে আমি তোমাদের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা পড়লে 100% প্রশ্ন কমন পাবে, এরকমই প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের প্রত্যেকটা সাজেশানই আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ তোমাদের পড়তে যেরকম সুবিধা হয় সেরকম সেটি রুটিন ওয়াইজ তোমাদের সাজাতেও সুবিধা হবে, যে এই ফার্স্ট চ্যাপ্টারটার থেকে এই কোশ্চেনগুলো রয়েছে, আমি এই কোশ্চেনগুলো করলে আমরা কমন পাবো। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্নেরই আমি চেষ্টা করব তোমাদের, যেরকম আমি বিগত 5 থেকে 6 বছরে যেরকম অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যাদের টিউশনই নেই, যারা বই কিনতে পারোনি তাদের জন্য বিশেষ করে, তো তাদের জন্য আমি তুলে ধরবো, যাতে তারা দেখে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারো, ভালো নাম্বার পেতে পারো এবং বিষয়গুলো সম্পর্কে তোমাদের যেন ভালো ধারণা হয়। তো দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের শিক্ষার ধারণা। এখান থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব। প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ডেলর কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। শিক্ষা শব্দের অর্থ বোঝাও। শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 4, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি বিশদভাবে আলোচনা করো। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। এই 7টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, এখান থেকেই তুমি 10 নম্বরের 1টি কিংবা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার থেকেই, ঠিক আছে। এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। তবুও আমি 5গুলো আলাদা করে দিয়েছি, তোমরা দেখে নাও 5-এর প্রশ্নগুলো কী কী পড়বে। দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো। ডিলর্স কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তোমরা দেখবে। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো এবং জানতে শেখা সম্বন্ধে ডিলর কমিশনের অভিমত ব্যক্ত করো। তো ডিলর কমিশনের যদি 4টি যে স্তর রয়েছে বা স্তম্ভ রয়েছে সেটা যদি পড়ে নাও, তোমাদের কিন্তু 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরেরও প্রশ্ন কিন্তু পাবে। যে কোনো একটি বিভাগের মধ্যে তুমি এই প্রশ্নটি পাবেই, ঠিক আছে। তাই ওই প্রশ্নটি অবশ্যই পড়বে। শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। চলে আসবো এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার। আরও 2টি প্রশ্ন রয়েছে। বস্তুবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, 3টি স্টার। ভাববাদ কি, শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো। চলে আসবো আমরা সেকেন্ড চ্যাপ্টার রয়েছে আমাদের শিক্ষার উপাদান। প্রথম প্রশ্নই, শিশু শিক্ষায় পরিবেশ ও বংশগতির ভূমিকা বর্ণনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। 5 অথবা 10-এ প্রশ্নটি আসার সম্ভাবনা এই বছরে প্রবল। পাঠ্যক্রম বলতে কী বোঝো। বিভিন্ন ধরনের পাঠ্যক্রমে সংক্ষিপ্ত আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা উচিত সেটি আমাদের পড়তে হবে। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব বর্ণনা করো। দায়িত্বগুলোও কী। তো গুণাবলী এবং দায়িত্ব যদি উভয় পড়ে নাও, এখান থেকে তোমরা একটি 5 ও 10 প্রশ্ন কমন পেয়ে যাবে। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো। এর প্রকারভেদ উল্লেখ করো এবং তাৎপর্য আলোচনা করো। মাত্র 5টা প্রশ্ন দিয়েছি 10-এর, 5টির মধ্যে থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে 10। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। আদর্শ শিক্ষকের 5টি পেশাগত গুণ উল্লেখ করো। 3, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 4, প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো ভালো করে পড়বে। এই 4টি প্রশ্ন, ঠিক আছে। এই 4টি প্রশ্ন যদি তোমরা ঠিক করে পড়ে নাও, এখান থেকে তোমরা প্রশ্ন আশা করি কমন পাবে। চলে আসবো আমরা এবার থার্ড চ্যাপ্টারটা আমরা দেখে নেব। তো থার্ড চ্যাপ্টার থেকে দেখো, থার্ড চ্যাপ্টার আমাদের রয়েছে চাইল্ড সেন্টারিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 মার্কস। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো।
শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। প্রজেক্ট পদ্ধতি কি? এই পদ্ধতির স্তরগুলি আলোচনা করো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো। মন্টেসরি শিক্ষার পদ্ধতি কি? মন্টেসরি শিক্ষার পদ্ধতি বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই 1, 2 এবং 4 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। খেলাভিত্তিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি শিক্ষা ব্যবস্থায় মধ্যে পার্থক্য লেখো। খেলা ও কাজের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। উপহার ও কাজ বলতে কী বোঝো? এই 5টি প্রশ্ন 5 নম্বরের জন্য তোমরা যদি পড়ো, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।